আমি যখন লবিতে দৌড়াদৌড়ি করতেছিলাম আর হঠাৎ করে দেখি আমার ম্যাচে পড়ে গেছে কালা হিপ হপ। তো আজকে একটা জিনিস রিয়েলাইজ করি, সেটা হইতেছে কি যে অনেক দিন হয়ে গেল আমাদের ম্যাচে কালা হিপ হপ পড়ে না, মানে কোনো গোল্ডেন পোশাক আশাক পরেই না। আগে যেরকম আমরা একটা হিপ হপ পরলে ভিডিও বানাইতাম ওরকম কিছু পড়তেছেই না। তো অনেক মাথা কাটাকাটি করার পর মনে বলো যে না, একটা ফ্রেন্ড লিস্ট থেকে একটা কালা হিপ হপ ডাইকে একটা ম্যাচ স্টার্ট দিই, তার সাথে একটা ম্যাচ খেলি। এই কারণে লবিতে দেখতে পারতেছো আমার সাথে আছে কালা হিপ হপ অ্যান্ড আমি তো ভিভাস আসি ভাই। আমার এতে কিন্তু ভিভাস আছে, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা আমি কিন্তু চৈতি গেমিং আইডিতে আসি। তো বুঝতে পারতেছো ভিভাস সাথে আবার কালা হিপ হপ ম্যাচটা কতই হার্ড লবি হইতে যেতেছে। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড ভিডিওটা ফুল দেখো। তো আর না করি দেরি, চলো ভাই ব্রাদার ভিডিওটা শুরু করি। তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের তো আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো গাইস থাম্বনেল এন্ড ক্যাপশন দেখে তো বুঝাই গেছো ভিডিওটা আজকে কি টপিকে হইতে যাইতেছে। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই পিক থুইয়া জুন পুষার আছে সব আছে, তাইলে আমি কেন ফ্যাক্টরিতে নামলাম? তো ফ্যাক্টরিতে নামার মেইন রিজন হইতেছে কি কিং। ভাই কিং না হলে জানো যে প্লাস পাই না, এই কিং এর অপশনটা যদি ওঠাই নিত তাহলে অনেক ভালো হইতো। বাল এইসব প্যারা ভালো লাগে না। আর তোমরা ভিডিও কোয়ালিটি দেখতে পাইতেছো একটু লো কোয়ালিটি, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। কারণ ভাই ভিডিওর কোয়ালিটি যদি হাই দিয়ে খেলি ভাই, অনেকক্ষণ গেম খেলি তো তোমার করে ফোনটা প্রচুর ল্যাগ দেয়, গেম খেলা মানে গেম খেলায় কষ্টকর হয়ে যায়। তো এখানে তারপরেও দেখো ফোন ল্যাগ দেয়, কারণ ভাই এমনিতেই ল্যাগ দেয়, আবার রেকর্ডার চালু করে গেম খেলে তো আরও ল্যাগ দিবে, এটা স্বাভাবিক। তো ফ্যাক্টরি থেকে লুটপাট করে এখন আমরা পিকের উদ্দেশ্যে যাওয়া ধরছিলাম, আর হঠাৎ করে দেখি সামনে একটা প্লেয়ার, ও মা সামনে প্লেয়ারটাকে বিবিএস প্লেয়ার মারা দিছে, মানে চৈতি গেমিংটা তো আমি ভুলে গেছিলাম গাইস। তো এখন আমাদের মেন উদ্দেশ্য পিকের কিংটা লোমার। সামনে দিকে তিনটা প্লেয়ার গাইস, তিনটা প্লেয়ার, সামনে একটা প্লেয়ার দেখা দিতেছে। ও নো, আর পুরো এমপি হকার শট দিয়ে মারা দিছি। তো এইখানে আরও ওর মানে যে কী করে ওটার নাম স্ক্যানারে দেখতে পারতেছো, আরও কিন্তু ওর টিমমেট আছে 2-3টা। তো আমি একটু ঘুরে ফিরে আর কি ট্রাই করতেছিলাম ওর স্কোরটা মারার জন্য। দেখা যাক গাইস আমি কি স্কোরটাকে মারতে পারবো কি না। ভাই কই এনিমি কই মাইরা না দেয়। তো আমি দেখি একটু ঘুরে ফিরে কোনো ফেলে পজিশনটা বুঝতে পারি নাকি এনিমির। বুঝতে পারতেছো আমার সাথে ভিভাস এমনি লবি হার্ট, মানে যে লবি নর্মাল প্লেয়ার থাকে ওই লবিও হার্ট হয়ে যায়। কারণ স্বাভাবিক ভাই তুমি একটু রিয়েলাইজ করো, তুমি ধরো তোমার ম্যাচে আমি পড়ছি, তো তোমার টার্গেট থাকে কি তুমি আমারে মারবা। তো এইখানে দেখো কিংটা নাই, মানে কি বলবো কিং নাই, কিং যে কি একটা প্যারার বিষয়, কিং নাই। তো এইখানে দেখতে পাচ্ছ ওই যে এনিমি আইতেছে, আমি হ্যাকার শট মারিয়ে দিছি। হ্যাকার শট মানে ওই যে ওইটার নাম বললো, আমি হ্যাকার শট দিছি বুঝছো। আর এই যে এটার আমি জাতা বড়ি মারলাম, কিন্তু মলো না, পোলার কাছে ট্রগন যে কোনো সময় মারা দিতে পারে। তো আমি মাইন্ডে খাবো না, এই কারণে একটু পিছনের দিকে আসলাম। এখানে একটা ওয়াল মানে মেডিকেট মারার ট্রাই করতেছি, বাট মারতে কি পারবো গাইস? আমার টিমমেট আসতেছে না ভাই, টিমমেটদের আমি ডাকতেছি বাট টিমমেট আসতেছে না বুঝছো। এটা হইতেছে মেন টপিক। আর হইতেছে কি একবার যদি আমি নক হই তাহলে তো ভাই আমার লল পাগল বানায় লাগবো, ওটা হলো বড়ো কথা। আমি এখানে কী করবো ভাই কিছুই মাথায় বুঝতেছিলাম না, বাট আমার ছিল যে এখানে কোনোভাবে মার খাবো না, আমি উল্টা ফেলে মার দেবো, আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে মার দেবো, কিন্তু মার খাবো না। তো আমি নিতেছি এইখানে ফাইট, আর এইখানে আমার জুনবুসারা ঘুষাঘুষি করতেছে যে টোকেন দাও। তো ওইখানে টোকেনটা মার্ক করি, দেন ওইখানে ওই এনিমিগুলো আইসা মানে আমার টিমমেটটাকে মারা দেয়, মানে পুষারকে মারা দেয়। পুষার অতিরিক্ত বাল পাক না, আমি বলছি যে ভাই পয় নিও না ওরে এখনই নেওয়া লাগবে। তো দেখো উপরে তো মারতেছে, নিচে তো মারতেছে, আমি এই জায়গায় কী করবো কও গাইস, কী করবো? ওয়াল আসার একটা আমি কী করবো এই সিচুয়েশনে? ওয়ালটা মারা দেয় লাস্ট ওয়ালটা। এখন মানে আমি কনফিউজ ছিলাম, আর রাত বাজে তখন 4টা, মানে ঘুমের জ্বালা চোখে পুরো আন্ধার দেখি। তো দেখো এখানে আমি এয়ারডপ মানে কোনোভাবে আর কি একটু হোল্ড করতেছিলাম যাতে আমার টিমমেটগুলো আসে, বাট কেউ আসতেছিল না, উল্টে ফিল্টে এনিমিটা আমার দিকে রাশ করতেছিল। তো এই কারণে আমি লাস্টে ভাবি যে পিক দেবো, আমার মেডিকেটও ছিল না, দেখো গেছে আমার মেডিকেটও কিন্তু নাই। তো গেট মারতেছিলাম, ভাবলাম যে একটু পিক দিই। আর রে ভাই রে, এয়ারডপে আমার নাতিতে হালাই দিয়েছে। এয়ারডপ যদি নাতিটা না দিত তাহলে আমি ওই জায়গাটা ইজিলি মনে করে একটু কিছু করতে পারতাম। তো আমি আবার রিভাইভ পাই যাই, রিভাইভ পাওয়ার সাথে সাথে আমি আর্সেনালে চলে আসি যে নক ড্যামেজটা লোমো। নক ড্যামেজ না হলে কিন্তু প্লাস দেয় না বেশি, তা তোমরা ভালো করে জানো। নক ড্যামেজ, বেন্ডিং প্লাস, কিং প্লাস এগুলো না নিলে ফুল প্লাস নেওয়াই যায় না, আবার কিল করা লাগে 10টা, না হলে তো হয়ই না। তো আমাদের মিনিমাম কিল প্রতি ম্যাচে 10টা করে থাকে, বাট নক ড্যামেজ এইগুলোও নেই। কিন্তু এই যে কিং প্লাসটা, এই কিং প্লাসটা মানে পাওয়া যায় না। কিং বিছাইতে আর এনিমির হাতে খালি মার খাই একা যাই গাড়ি লইয়া কিং বিছাইতে যাই, 4টা-5টা খুলে লাই তাও হয় না, একদম লাভ জোনে জায়গা আর কিং খাইতে, কিন্তু তারপরেও কিং পাই না। তো এখানে দেখতে তো আমি আর আমার টিমমেট মানে অবিরায়হান, ওইটিতে সাজিব ভাইয়া ছিল, তো সে আর আমি মনে করো নক ড্যামেজটা লইয়া লাইছি। তো পিকে আসি আমরা আবার, আর আমাদের হ্যাকার ওই চিপসেটটা তো মারাই। তো এইখানে আমাদের হিপহপওয়ালা কাকু কী করতেছে, কালা কাকু অন্য কালা কাকু একটা হেডশট দিতেছে। কালা কাকু হেডশটটা দিয়ে এত খুশি হয়েছে, বলে ভাই রাজ দাও। এখানে 3টা প্লেয়ার ছিল, তো দেখো একটা কিন্তু নক, ওই একটা প্লেয়ার নক হয়েছে পরে ওরা স্কট পুরো আলাই গেছে। তো এই দেখো যেখানে একটা আসতেছে, আমি একদম পুরো সঙ্গে ওর জাতা মেরে ওর আটা মেরে করে দিছি। তাই না ওই আর একটা টিমের আটা মেরে দিয়েছে, আর আমাদের সিজন 2ওয়ালা কাকু এমএর টুবিতে একটা হেডশট দিয়েছে একটা প্লেয়ারকে। ভাই সিজন 2ওয়ালা কাকু হেডশট মারতেও পারে, আল্লাহ আমি তো ভাবছি সিজন 2ওয়ালা কাকু বট হইবে, এখন দিই না সিজন 2ওয়ালা কাকু অনেক পুরো প্লেয়ার।
তো আমি বুঝতে পারছি যে ওপরে একটা প্লেয়ার ছিল আর কি পিকের ছাদে। তো আমি এই কারণে একটা পোর্টাল কিনা চলে আসি এনিমিটাকে মারতে, আর এনিমিটাকে পুরো একটা হকার শটের সাথে সাথে নক করে দিলাম। আর পিছন থেকে দেখো মানে অনেক পরিমাণ এনিমি এইখানে, অনেক বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি ড্রাগন আপ নিয়ে দেখো মারতেছি কিন্তু মরে না ভাই, ড্রাগন আপের ড্যামেজ খুবই কম দিতেছে। তো এখানে আমাকে নক করা যায়। তো আমি আবার রিভাইভ পাওয়ার সাথে সাথে আমি নেমে যাই আবার পিকের ছাদে, আর আমার সাথে সাথে আরও 2টা প্লেয়ার নামতেছিল। সেখানে একটা প্লেয়ার দেখবে আমার ফোন কেমন যেন আটকে যাচ্ছিলো। তো তারপরও আমি মনে করো এইটাকে একটা হেডশটের সাথে সাথে এটাকে মাইরা দিই। আর রেকর্ডার চালু করলে ভাই ভালো খেলা যায় না আমার, ভাই নর্মাল ডিভাইস এইটা করে একটা হকার শট দিয়ে 2টাকে মাইরা দিই আর কি। বডি যাতা আটা মাটা খাওয়াইয়া একদম মানে মাইরা দিছি। তো ওই দেখো টিমমেটরা তলে যায় পুরো ফুল স্কোয়াড খাইয়ে দিছে। মানে এই যে একটা ম্যাচ, যে ম্যাচে আমি আমার টিমমেটের ফুল ব্যাকআপটা পাইছি। আমি আগেই বুঝতে পারছিলাম যে পিকের উপরে থাকলে আমি অনেকগুলো কিল পাম, আর ওইখানে দেখে আমার টিমমেট মানে মারতেছে। তো আমি এখান থেকে একটু পার্টি করার ট্রাই করলাম, আর জুম আউট করতে করতে একটা প্লেয়ারকে আমি নক করে দিলাম। দেন ফিনিশ করার চিন্তা ভাবনা ছিল, বাট ফিনিশ হইতেছিল না। এই কারণে আমি নিচের নামে চলে আসলাম যাতে এখন এনিমিটাকে রাজ দিয়ে আমি মারতে পারি। ও নো, আমার কিল হয়ে গেছে গাইস, কি বলবো, কিছু বলার নাই। তো ওখানে সামনে নক করে আমার টিমমেট নক দিচ্ছে। লাস্ট অন প্লেয়ার কি গাইছে, ও ভাই মরে না কে, 3টা শট লাগাইছে, 80 120 আর 67 ভাই 200-র উপরে ড্যামেজ, তাও মরে না। কেমনটা লাগে কও? নেও রাজ দিলাম, যাতা শটের সাথে সাথে তুই লবিতে যা মুড়ি খা, তো স্কট সহ মুড়ি খা। লাইক দেয় না কে, লাইকও দেবে না, বট না আমি। তো গাইস এনিমি দেখতে পাচ্ছ 13টা প্লেয়ার লাইভ আছে, আমার কিল হয়ে গেছে 8টা। বুঝতে পারতো 8টা কিলে মানে 8টা হয়ে গেছে। এখানে আমরা জুন পুষারকে মেডিকেট দিতেছি, টোকেন দিতেছি, যাতে আমরা লাস্ট জুনে আরেকবার রিভাইভ পাইতে পারি। আমি মরবো না কিনা জানি না, যদি মরা যায় বাই চান্স তখন যাতে রিভাইভটা পাইতে পারি। এই কারণে মানে আগে পরে সবটাই বিবেচনা করতে হইব। তো এখানে দেখো সামনের প্লেয়ার ভাই ড্যামেজ দিতেছে তো মরতেছে না, আর কেমন জানি ফোন আটকে যেতেছিল। এই কারণে আর কি মুভ স্পিড ওরকম দেখাইতে পারতেছিলাম না। আর মুভ স্পিড দেখাবো কীভাবে ভাই, যে ল্যাগ দেয় ফোন, আমাদের নর্মাল ফোনে মুভ স্পিড দেখানো লাগবো না। তো এখানে আমি হালকা কিছু টোকেন নিয়ে রাখলাম, যে বেন্ডিং প্লাসটা লাস্ট টাইমে নিমো। বেন্ডিং প্লাস আমার নেওয়াই হয় না এই ম্যাচে। তো দেখো গাইস সামনে কিন্তু প্লেয়ার আছে কয়টা, 13টা ভাই, কমই না। তো এইটা তো মোটামুটি নর্মাল একটা লবি, বাট যেই লবি হার দেয় ওই লবিতে মনে করো এই জুনে প্রায় 30 থেকে 32টা প্লেয়ার লাইভ থাকে। বুঝতে পারতেছো, একটা ওয়ালের পিছনে 4টা করে প্লেয়ার বসে থাকে। যখন দেখে যে বিবিএস পড়ছে ম্যাচে, আবার এই ম্যাচে খেলতেছি কালাকা করে নিয়ে খেলতেছি দেখা। আর তো মনে করো একটু হার্ট লবি হওয়ার কথা, মানে সবাই হার্ট খেলার ট্রাই করতেছে, বাট আমি লবি নর্মাল দিছে, ওরকম হার্ট লবি দেয় নাই, যেটা সত্যি কথা। তোমাদের কাছে মিথ্যা কথা বলে লাভ নাই। আমার নিয়েই তার একটা কিল করবো, মানে একটা 8টা থইছি, আর যে একটা 9টা, আর একটা কিল করে আমি যেমন জুনের বাইরা যে আর কি বেনিং প্লাসটা নিমু। তো আমি আমার টিমমেটদের বলতেছিলাম ওই যে হ্যাঁ যে তোমরা মরে যাও। ওরে ভাই এটা কি দিলাম, পুরো হকা ইজ দ্য চ্যাট ম্যান, আই এম দ্য হকার ইজ দ্য বাংলাদেশ। তো আমি আমার জুনপুর সাথে বলতেছিলাম কি ভাই টুকিনটা দিয়ে তুমি মরে যাও। দেখো একটু পর আমি সে শালার পুত্রে কথাই শুনে না, আমি ওগুলাইকে ফুল প্লাসটা পাইনি, আর কিং তো পাইনি এই ম্যাচে। তোমরা তো দেখতেই পারতেছিলা যে কিং বিশেষই কত জায়গায়, কিন্তু কিংই পাইলাম না। অন্তত 2 জায়গায় দেখছি, অত বেশি জায়গায় দেখি নাই। তো আমার এই সামনে ছিল 2টা প্লেয়ার, আমি এখানে মোস্টা মারি, দেখি ড্যামেজ খাই। একটা প্লেয়ার ছিল, সরি গাইস, একটা মেয়ে ছিল। তো এখানে একটা মেয়েটা ওয়াল মারে, দেন আমি একদম রাজ দিয়ে একদম ভরে দিই। তো ভিডিওটা মনে করে একটু আগের করা তো আর কি, স্ক্রিপ্টটি মনে নাই। আর এখানে আমার জুন পুষার দেখো, আমার জুন পুষার আমার ওয়াল ফাটায়। তো আমার কিল হয়ে গেছে 11টা, প্লেয়ার এলাম আছে 7টা, আর এখানে 2টা প্লেয়ারকে দেখা আমি তো মনে করো একদম মায়েরা দিই। মানে সোজা কথা বলতে গেলে এইখানে আমাদের কয়টা কিল ডান কত গাইস, 12টা কিল ডান, লাস্ট 1 প্লেয়ার। তো আমি এখানে আমার যে বাইবাদ অভিকে ভাইকে বলতেছিলাম কি যে গ্রেনেড দিয়ে মরে যাও, এদিকে গ্রেনেড দিয়ে মরে যাও। আমি গ্রেনেড দিচ্ছিলাম, বাট মরতেছিল না, মানে একদম ফিনিশ হয়ে যাবে, আমি বেনিং প্লাসটা দিব, কিন্তু আমার কথা শুনতেছিল না। বললাম যে টোকেন দাও, ওই যে মরতেছে, এখন মরতেছে। ভাই তুমি মরো, পুষার ভাই তুমিও মরো, তুমিও মরো। পুষারে মরে না কেন, আমার গায়ে নিয়ে চলে যেতেছে। কেমনটা লাগে, কেমন ধরনের প্লেয়ার নিয়ে যে গেম খেলি ভাই। তো গাইস তোমরা যারা ভালো জন পুষার আছে অবশ্যই কমেন্ট করতে পারো, তোমাদের নিয়ে খেলবো। আর হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি কিন্তু খুবই লো, তো একটু তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নিও ভাই, কারণ বুঝোই তো আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ। তো এখানে আমার ওদের টিমমেট অবিরাহান নাই, তাকে আমরা রিভাইভটা দিয়ে দিলাম। আর রিভাইভটা দেওয়ার সাথে সাথে একটু পরে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাবে। তো এখানে ম্যাক্সিম নাই, আমি জুনে টিকতে পারবো না, জুনে এখন অনেক বেশি খায়, যেখানে আর কি জুন পুষারের সিস্টেমটা এখন উড়ে দেওয়া উচিত। কারণ
মনে করো রেখে লাভ নেই। তো এখানে আমার টিমমেট দেখো কালা হিপহপ কাকু গেঁদে মারা দিল। অন্য ম্যাচটা আমাদের এখানে বুইয়া 12টা কিলের সাথে সাথে 35+ পেলাম মাত্র। আর আমি আছি রিজন 32-এ, মানে এখন মেবি ধরো 30-এ ঢুকে গেছি। এখন তো প্রায় অনেক সময় লেট হয়ে মানে অনেক সময় হয়ে গেছে। আর ভিডিওটা তো গেম খেলছি তো কালকে রাত্রে। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কই দেবা। ভিডিওটা কেমন হয়েছে জানি না, বাট কোয়ালিটি অনেক লো, এই কারণে তোমাদের দেখতে অসুবিধা হইতেছে, এটা আমি জানি। আর মেন কথা থেকে কি গাইস ভালো লাগতেছে না, শরীর অসুস্থ, ভয়েস শুনে বুঝতে পারবা। তো ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ গাইস।